ডারউইনের রোদে পোড়া মাঠে যে গল্পটার শুরু, তার পরের পাতাটা এখন লেখা হচ্ছে ম্যাকাইতে। তবে প্রশ্নটা বদলে গেছে। আর বাংলাদেশ কি জিততে পারবে নয়, প্রশ্ন এখন বাংলাদেশ কি এমন কিছু করে ফেলবে যা গত 139 বছরে কেউ পারেনি। বিশাল একটা সংখ্যা, যেটা বিশ্বাস করতেও কষ্ট হয়। 1887 সালের পর থেকে অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে আর কোনো টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়নি। সেবার ইংল্যান্ড সিডনিতে 2 টেস্টের অ্যাশেজ সিরিজ 2-0 ব্যবধানে জিতেছিল। প্রথমটা 13 রানে, দ্বিতীয়টা 71 রানে। তারপর কেটে গেছে 150 বছরের কাছাকাছি সময়। এর মধ্যে অস্ট্রেলিয়া ঘরের মাঠে খেলেছে 110টিরও বেশি বহু ম্যাচের টেস্ট সিরিজ, যেখানে বিশ্বসেরা দলগুলো একটা সিরিজ জিততে হিমশিম খেয়েছে। সেখানে সম্পূর্ণ হোয়াইট ওয়াশের কথা কল্পনাতেও আসেনি কারো। আর এবার সেই অবিশ্বাস্য জিনিসটাই হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে। 23 বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে বাংলাদেশ প্রথম টেস্টেই বাজিমাত করে ফেলে। হাসান তামিম মিরাজদের বীরত্বে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ এখন অবস্থান করছে ম্যাকাইতে, যেখানে 22 আগস্ট শনিবার শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। ডারউইনের মতো যদি ম্যাকাইতেও জয় আসে, বাংলাদেশ যদি 2-0 ব্যবধানে অজিদের হোয়াইট ওয়াশ করে, তাহলে যা ঘটবে তা কোনো বাড়িয়ে বলা কথা হবে না। গত 139 বছর ধরে যে রেকর্ড ধরে রেখেছে অস্ট্রেলিয়া, তা চূর্ণ বিচূর্ণ করবে শান্তর দল। দুনিয়ার তাবড় দলগুলো যে মঞ্চে হয়েছে ব্যর্থ, সেখানে বিজয়ীর পতাকা তুলে ধরবে বাংলাদেশ। তবে জিততে হবে ম্যাচ। অস্ট্রেলিয়া বিশ্বমানের দল, ঘুরে দাঁড়ানো তাদের রক্তে। তবে হার জিতের ঊর্ধ্বে একটা কথা, ম্যাকাইতে ফল যাই হোক না কেন, বাংলাদেশের কৃতিত্বে এক বিন্দুও ভাটা পড়বে না। সিরিজ না হারা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। অস্ট্রেলিয়া থেকে সিরিজ না হেরে দেশে ফেরাটাই বাংলাদেশের ক্রিকেটের জন্য এক অনন্য অর্জন। তবু প্রশ্নটা থেকেই যায়, ম্যাকাইতে কি 139 বছরের ইতিহাস ভেঙে আরও একবার নতুন করে লেখা হবে? ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।